হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা পাবলোর খেলাধুলার কিছু মুহূর্ত দিয়ে শুরু করছি। ভিডিওটা এন্ড অবধি দেখার অনুরোধ রইল। আর এখন প্রায় সকাল 9:30 পৌনে 10টার মতো বাজে। পাবলোকে এই জাস্ট ব্রেকফাস্ট করিয়ে উঠলাম আর ও এখন খেলাধুলা করছে, তো দেখতে থাকো ভিডিওটা। তুই নিজে খা, আবার জল নিজে খা। হ্যাঁ, আর এই বোতলটা কে খাবে? হ্যাঁ, এটা ঢাকা দে, ওটা দিয়ে খা জল। বলো, ঠিক করে বলো। হুম, তারপর হুম, আচ্ছা সি, তারপর তারপর হুম 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 এন, তারপর ও ও হুম, তারপর তারপর হুম না না, বলো কিউ কিউ কিউ, তারপর আর আর হুম না, আর এস আর, তারপর এস, তারপর তারপর ইউ ইউ ইউ, তারপর ভি ভি, তারপর তারপর হুম ওয়াই 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 হুম এ হুম হুম থ্রি, তারপর হুম ফাইভ, তারপরে হুম 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 বা 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 বা। আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। এখন 12:30 বাজে। আজকে সকালবেলা প্রায় 10:30 পৌনে 11টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। হাতে অনেকগুলো কাজ নিয়ে এসছি এখন হালতুতে। প্রথমে গেছিলাম, ব্যাংকের একটা কাজ ছিল, ব্যাংকের কাজটা করতে করতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে গেছিলো। তারপর বালিগঞ্জে একটা কাজ ছিল, বালিগঞ্জের কাজটা ছিল পাবলোর জন্য। সেটা কি সেটা পরে জানাবো, আগে হোক তারপরে জানাবো। আর এখন এসছি হালতুতে। এত জ্যাম ছিল, তার মধ্যখানে রাস্তায় বৃষ্টিও হলো। আবার এখন এখানে এসে পৌঁছে দেখি খটখটে রোদ্দুর বাইরে পুরো। এখন এসছি একটুখানি পরিষ্কার করব, কারণ একদম তো বন্ধ রাখা যায় না ফ্ল্যাট। যখন থাকবো না তখন আবার কিছু করার থাকবে না, কে আসবে তখন এসে পরিষ্কার করবে? তখন এখন আছি যেহেতু কলকাতায়, তাই জন্য এখন একটু মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যাব। আবার কিছুদিন বাদে পাবলোকের মাকে নিয়ে এসে আবার থাকবো এখানে। তো এখন আপাতত এই বেলাটার মতো এখানে পুরো একা কাটানো, মানে ফ্ল্যাটের ভেতরটা ঢুকেই না গাটা কীরকম মানে কি বলবো, থমথম করে উঠলো। মানে কীরকম একটা লাগলো যেন, যে পুরো ফ্ল্যাটটা খুললাম, দরজাটা ফার্স্টে খুলেই দেখলাম পুরো খা খা করছে পুরো। মনে হচ্ছে এইখানে পাবলোর বাবা বসে আছে, ওখানে পাবলো দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। সকালবেলা থেকে তো খুব বিজি শিডিউল থাকে এখানে থাকার পর। তো
যাওয়ার সময় সেদিনকে পুরো বিছানার চাদর তুলে দিয়ে গেছিলাম, কারণ সেই ধুলো পড়ে যায়। একদম এসে নতুন বিছানার চাদর পাতবো। আজকে পাতবো না, যেদিনকে পাবলোকে নিয়ে আসবো তখন এসে পাতবো। আর আজকে অটো থেকে নামার পরই যার থেকে সবজি নিই, যে মাসির থেকে, সে বলে যে 4-5টা কচুর শাকের প্যাকেট পড়েছিল, বলছে নিয়ে যাও ভালো আছে, সব কটা নিয়ে চলে যাও, দাম দিতে হবে না বেশি। আমি বললাম না, আমার দরকার নেই, আমাকে 2 প্যাকেটই দাও। 2 প্যাকেট নিলাম, কারণ 20 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী, দেখতে দেখতে আবার সেই 4 বছর হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে শনিবার দিন তাহলে বাবাকে রান্না করে দেব। তো তাই জন্যই কচুর শাকটা নিয়ে নেওয়া হলো। এবার লেগে পড়ি কাজে, আর দেখি কি খাওয়া যায়। এসছি ব্রেকফাস্ট করে, রুটি খেয়ে এসছি। এবার দেখি কি খাই দুপুরবেলা। এই একা না কিছু মানে কি অর্ডার করব না করব, একা একা খেতেও ভীষণ বোর লাগে। তাড়াতাড়ি ভাবছি কাজ ফাজ শেষ করে একদম বাড়ি চলে যাব। 2:30 বাজে। এই জাস্ট ফ্রেশ হয়ে একটু বসলাম, একটু বাদেই বেরিয়ে যাব, কারণ আকাশের যে অবস্থা দেখছি যখন তখন বৃষ্টি নামতে পারে, আর আমি ছাতা ক্যারি করছি না। আচ্ছা, এখানে পাবলোর এই ড্রাই ফ্রুটসগুলো ভুলে গেছিলাম, সেইগুলোও নিয়ে নেব। এই যে ক্রিম পাবলোর। আবার রোদ্দুর উঠে গেল, এক্ষুনি একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলো। কি ওয়েদার ভগবান জানে। 2:45 বাজে, ওই মানে 3টে বাজতে 5 এরকম। আর আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি এখন। মাকে ফোন করলাম, বললাম ঘর লক করো না, আমি যাচ্ছি। তো বললো যে তুই বিকালবেলা আস্তে ধীরে রেস্ট নিয়ে আয়। বললাম না, ভীষণ মানে খালি খালি লাগছে তো, আর খুব মানে একা একা ভীষণ কষ্ট লাগছে, ভাল লাগছে না একদম। তো তাই জন্য বললাম না, আমি চলেই যাই। আর এমনি সব কাজ হয়ে গেছে মোটামুটি। পাবলোটা থাকলেও তাও কিছুটা মানে হ্যাঁ বিজি থাকতাম, একটা হয়ে যেত। একদম কেউ নেই তো, আর অতক্ষণ অবধি ওয়েট করতেও ভাল লাগছে না। একদম বাড়িতে গিয়ে ছেলেটাকে দেখলে যেন শান্তি হয়, বাড়িতেই যাই। 4:45 বাজে, এই বাড়িতে ঢুকলাম। পাবলো আর মা ঘুমোচ্ছে, তখন তো আর কিছু খাইনি, এই জন্য রোল কিনে আনলাম, একটু রোল খাবো। এই যে এগ রোল কিনে এনেছি। বল, তোর বক্তব্যটা কি বল? কেউ দেখতে পাচ্ছে না, আমাদের অন্ধকার ঘরে শুয়ে আছি। এই কাকে ফ্লাইং কিস দিচ্ছিস? কই কই টিকটিকিটা কই দেখি। রে বাবা, টিকটিকি তোর গায়ে না পড়ে ওই জন্য ফ্লাইং কিস দিচ্ছি? দুষ্টুমি করলেই টিকটিকি পড়বে গায়ের মধ্যে, পেটে পেটে। দুষ্টুমি করলেই টিকটিকি গায়ে এসে পড়বে। মা একটা মেলা থেকে টিকটিকি এনে দিয়েছে কিনে, ওটাকে দেখে ভয় পায়। জানা দূর থেকে ফ্লাইং কিস দিবি? এই পাপ পাপ বলছিস তো, উড়ে এসে তোর গায়ের মধ্যে থপ করে পড়বে। আমরা আবার এখন মেলায় যাচ্ছি, আমি, মা আর পাবলো। এই চেতলার মেলাটাই যাচ্ছি আবার। কটা বাজে? 6:45 বাজে। পাবলো ভয় তো পুরো সিটিয়ে আছে একদম, টিকটিকির ভয়। বাবা টিকটিকিটাকে হঠাৎ করে দেখলে সবারই ভয় লেগে যায়, ভয়ের থেকে বেশি ঘেন্না লাগে। মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাজারে এসেছিলাম মাংস কিনতে। এরপর পাবলোকে নিয়ে গেছিলাম ফটো তুলতে, ওখানে গিয়ে ক্যামেরা দেখে ও ভয় পেয়ে একটু কেঁদে দিয়েছিল, তারপর আবার ঠিক হয়ে গেছিলো। যখন ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠেছে না, ও ভয় পেয়ে গেছিল। 1 ঘন্টা ভালোই ঘুরলাম, বাজে এখন ঘড়িতে পুরো 8টা। 6:45 নাগাদ বেরিয়েছিলাম, 8টার সময় চলে এলাম। পাবলো এখন জল খাচ্ছে শুয়ে শুয়ে। আর কি কি কিনেছি সেগুলো দেখাই।
পাবলোর এই পড়ে যাবি। এরোপ্লেন। আগে জল খাও, তারপর এরোপ্লেন দেখাবো। আগে বলতে নিজেদের জন্য তো আর কিছু কেনা হয় না এখন, সবই বাচ্চা টাচ্চার জন্যই কেনা হয়। পাবলোর জন্য একটা বাটি কিনলাম, অনেক দিন ধরে ছোটো বাটিটাই খাচ্ছিল, একটা নতুন বাটি কিনলাম বড় দেখে। আসলে না চামচ দিয়ে খাওয়ালে না এই সাইডগুলো যদি একটু সরু হয়, চামচ দিয়ে কাচাতে সুবিধা হয়। আচ্ছা এইটা আবার জেঠি যাওয়ার সময়, মেলায় যাওয়ার সময় জেঠি আবার পাবলোকে টাকা দিল, সেটা দিয়ে আবার পাবলোর জন্য এই অয়েল প্যাস্টেল কালারটা কিনলাম। আর কিনেছি স্ট্র, স্টিলের স্ট্রটা কিনলাম, দেখা যাক পাইপ দিয়ে টানে কিনা। বাজে এখন 8টা, পাবলো এরোপ্লেন নিয়ে বসে পড়েছে খেলতে। আর ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।